সে রিজার্ভ করে বাসায় রাখার তার সুযোগ নাই, তাহলে কেন সিলিংটা তাহলে না, সিলিং কেন করে দিয়েছে এটা তো খুব স্পষ্ট। আমরা তো বারংবার বলেছি, এটা শুধু আমরা বলেছি তা না, আপনারা যারা অনুসন্ধিৎসু রিপোর্ট করেন, অনুসন্ধানী রিপোর্ট করেন, আপনারা তো নিজেরা এটা লিখেছেন, আপনারা তো পেয়েছেন। গড়ে যেখানে 12,000 টন ডিজেলের চাহিদা দৈনিক ছিল, সেখানে 24,000 25,000 টন পর্যন্ত জ্বালানি সরবরাহ করেও কিন্তু লম্বা লাইনকে কিন্তু সংক্ষিপ্ত করা যায়। চাহিদাটা বাড়ার কারণটা কি এই মুহূর্তে হঠাৎ করে ইনফ্লুয়েন্সার? এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। আমি তো বললাম একটা আশঙ্কা থাকে, একটি আতঙ্ক থাকে, যদি আগামীকে জ্বালানি না পায়, যদি জ্বালানির দাম বৃদ্ধি পায়, এটা তো একটা হিউম্যান নেচার, এটা কোনো অস্বাভাবিক আমরা ভাবে দেখছি না। কিন্তু যেহেতু এটা তো অঙ্কের ব্যাপার, আপনি আপনার চাহিদা দ্বিগুণ এবং তিনগুণ পর্যন্ত সরবরাহ করবার পরে যখন লম্বা লাইন, তখন আপনি এই যে প্যানিক বাইং, আপনি বিবেচনায় নিয়েই সরকারের একটি নির্দিষ্ট মজুদ আছে এবং চাহিদা বিবেচনায় নিয়েই আমাদের সাপ্লাই চেইন আমরা কাজ করি। তো স্বাভাবিকভাবেই আমাদেরকে তো ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে, ভবিষ্যতের কথা চিন্তা করেই আমরা রেশনালি চিন্তা করেছি। এটা তো বেরিয়ে আসছে যে কেউ কেউ তো অসাধু পন্থায় সহজে অর্থ আয় করবার জন্য তারা সংরক্ষণ করছে, 10,000 লিটার 5,000 লিটার এগুলো উত্তোলন হচ্ছে না, হচ্ছে। তো সেগুলো ডিসকারেজ করবার জন্য তো আমরা এটা করছি, বাট যার প্রয়োজন এটা তারা পাচ্ছে। আমরা কোথার থেকে আনবো আপনাদেরকে সুস্পষ্ট করে এই মুহূর্তে আমরা বলছি না, কিন্তু আমি আপনাদেরকে বারংবারই বলেছি, যখন একটি সরকারের দায়িত্বে রয়েছি, জনগণ যখন এই দায়িত্ব আমাদের উপর অর্পণ করেছেন, তখন আমরা বিকল্প উৎস নিয়ে অবশ্যই কাজ করছি এবং আমরা কাজ করব যাতে করে কোনোভাবেই এই সংকট বাংলাদেশের মানুষকে স্পর্শ না করতে পারে। শুধু এলএনজির দাম কেন, আমরা তো বলেছি সকল জ্বালানির দামই তো বাড়ছে, কিন্তু এই দাম বাড়ানোটাকে বিবেচনায় নিয়েই, জনগণের দুর্ভোগ যেন না বাড়ে সেটাকে বিবেচনায় নিয়েই তো আমরা এখনো পর্যন্ত দাম বাড়াই।